তুমি কি করছো? তুমি কি করছো? এই যে অবস্থা দেখো রেস্টুরেন্টে এসে। পাপা, কি করছো তুমি? এই না আমার মা। বাড়িতে আসার পর মা আর বাবুকে নিয়ে এই ফার্স্ট টাইম তুফানগঞ্জ রেস্টুরেন্টে আসা। বিউটিফুল। অ্যাকচুয়ালি এসছে বাবুকে সর্দি কাশির জন্য ডক্টর দেখাতে, ডক্টর ওখানে নাম লিখে অপেক্ষা না করে খেতে এসছি। ডক্টর বসতে এখনো দেরি আছে। পাপা, তুমি কি করছো? বাপরে, এখানকার স্টাফরা পর্যন্ত বাবুর দুষ্টুমি দেখে হয়রান হয়ে গেছিল। তুমি কি করছো? এ তো আপনা কাম মে লাগ গেয়া। দাদা এতক্ষণ এটা নিয়ে খেললো, বাকিগুলো তো এখানে রেখে দিয়েছি। এই যে পা নামিয়ে দিচ্ছে, পড়ে যাবে তো এবারে। বাবা যাও ওইদিকে বসো, গিয়ে যাও বসো, এটা ছেড়ে দাও, ছিঁড়ে যাবে তো এবারে। একে কিছুতেই সামলানো যাচ্ছিল না, ফিরা দিয়া এক এক করে সব জিনিস নিচে ফেলে দিচ্ছিল। দুষ্টু করে, শুধু এত দুষ্টু। সবকিছু একদম লন্ডভন্ড করে রেখে দিয়েছে, একটুও চুপ করে বসছিল না। ওখান থেকেই খেলো, পড়ে যাবে। এত ছোট আর এত দুষ্টু বাচ্চা নিয়ে কোথাও গিয়ে শান্তি নেই। তুমি একা একা উঠছো, পা তুলে দিচ্ছে, পা তুলে দিচ্ছে। বাপরে বাপরে, ফিরছে। কি যে বলবো, এত দুষ্টুমি করে। পাপা, দেখি দেখি পাপাটা কোথায় দেখি। ভাবছি এখনই আর ওকে নিয়ে কোথাও খেতেই যাব না, কারণ মা আর আমার পক্ষে খেতে গিয়ে ওকে সামলানো একদমই অসম্ভব। এই যে। খাবার দেখে পাগল হয়ে গেছে। এই খাবারগুলো খেতে পাক আর না পাক, কিন্তু ওকে দিতেই হবে। ওর জন্য মা শান্তি করে খেতেও পাচ্ছিল না, এত দুষ্টুমি করছিল। কি করবে? ওইদিকে ও জলের বোতল, প্লেট, চামচ এক এক করে সব ফেলে দিচ্ছিল, আর এইদিকে আমি শান্তি করে খাবারের মজা নিচ্ছিলাম। যাই হোক, এখন তো বেশি একটা বাইরে যাওয়াও হয় না, বাইরের খাবার খাওয়াও হয় না। অনেকদিন পর খাচ্ছিলাম পিৎজা, লাস্ট টাইম পিৎজা খেয়েছি বাবু পেটে থাকতেই। বেশ ভালোই লাগছিল খেতে, তাছাড়াও বাইরের খাবার আমার আগাগোড়াই খুব পছন্দের। এখন গিয়ে বাবুকে ডক্টর দেখাবো।